গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আমি এখন ঠিক আছি, বেশ কয়েকটা দিন তোমাদের থেকে অনেকটা দূরে। কারণ কয়েকটা দিন আমি এবং আমার পরিবারের সবাই প্রায় অসুস্থ বলতে গেলে। হ্যাঁ, জ্বরের কবলে সব জর্জরিত হয়ে পড়েছি। আজ একটু মোটামুটি সুস্থ, তাই ভাবলাম ব্লগটা শ্যুট করেই রেখেছি অনেক দিন ধরে। তো ভাবলাম কেননা একটু এডিট করে আজকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, জানি অনেকেই তোমরা অপেক্ষা করে থাকো, যদিও সেই তুলনায় কম অনেক। তবুও কিছু কিছু মানুষ তো অনেক ভালোবাসো এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তাদের তাগিদেই এই অসুস্থ অবস্থায় ব্লগটা আবার রেডি করলাম। সকালবেলা উঠে ছেলের স্কুল বেরোবে, তার প্রিপারেশান চলছে এবং তার ফাঁকে একটা ছোট্ট কাজ করে নিলাম। চা ছাঁকনিটার থেকে বিন্দু বিন্দু মানে চা গলছিল আর কি, এত নোংরা হয়ে গেছে। তো ওই জন্য একটু পুড়িয়ে নিলাম, পুড়িয়ে মেজে নিলে একদম পরিষ্কার হয়ে যায়, একটুও নোংরা থাকে না। আমি আগেও অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে। তো অনেক নতুন নতুন বন্ধুরা সব সময় পরিবারে আসতে থাকো, তো সেই কারণে আজকে একটু দেখিয়ে দিলাম। এরকমভাবে করবে, যে কোনো স্টিলের ছাঁকনি দেখবে এত সুন্দর পরিষ্কার হয়ে যায়। আজকে একটু নিরামিষের রান্নাবান্নারই জোগাড় যন্ত্র চলছে, কারণ বাড়িতে রয়েছে পুজো। আর বেসিক্যালি আজকের ব্লগটায় যেটা নিয়ে আমি কথা বলবো সেটা কি জানো তো, যে আমরা যদি নিজেদেরকে দুর্বল মনে করি না, তাহলে দেখবে পরিবার কেন, বাইরের লোকজন কেন, সবাই তার সুযোগ নেবে। নিজেকে কোনো পরিস্থিতিতেই একদম দুর্বল করবে না, এবং সেটা কিভাবে পসিবল সেটা নিয়ে আজকে প্রায় 8-10টা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব, যেভাবে আমি অনেকটা উপকার পেয়েছি। তো সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো। আর নতুন কেউ যদি আজকে এসে থাকো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। প্রথমত আমি যে পয়েন্টটাতে আজকে শুরু করব, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে প্রথমত নিজেকে স্বাবলম্বী হতে হবে চিন্তা ভাবনার দিক থেকে। হ্যাঁ, তুমি কখনোই চিন্তা ভাবনার দিক থেকে কারোর ওপর ডিপেন্ডেন্ট হবে না। মানে হচ্ছে, পরিবারে অনেক লোকজন থাকে, আমরা সবসময় কী করি, এক্সপেক্ট করি ও আমাকে এই কাজটা করে দেবে, হেল্প করবে, ওর কাছ থেকে আমি এই কাজটা করিয়ে নেব। এই যে একটা আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন হয় না, এটা যখনই ফুলফিল হয় না, তখনই কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই। ও আমাকে করে দিল না, আমাকে এই কাজটায় সহযোগিতা করলো না, আমাদের একটা মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেখান থেকে কি হয়, আমরা আমাদের নিজেদের কাজটাও ঠিকঠাক মতো করতে পারি না। তাই সব সময় মাথায় একটাই চিন্তা ভাবনা রাখবে যে হ্যাঁ, আমি নিজে কাজ নিজে করে নিতে পারবো, আমার কারোর সাহায্যের দরকার নেই। তারপর যদি কেউ এসে সহযোগিতা করে, সেটা তো উপরি পাও না, তাই না? ছেলে খাওয়া দাওয়া করছে, আর ওদিকে আমি একটু ব্যাগ ঠ্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে বাসে তুলে দিয়ে আমি আমার প্রয়োজনীয় সব পুজো জিনিসপত্র যেগুলো কেনাকাটা বাকি আছে সব করে নিয়ে আসবো আর কি। হয়েছে, আমি কারোর উপরই ডিপেন্ডেন্ট হই না, কারণ আমি জানি এটা আমার, যেহেতু আমি চিন্তাভাবনা নিয়েছি বাড়িতে পুজোটা দেবো, সুতরাং এর জোগাড়যন্ত্র সব আমাকেই করতে হবে। হয়তো আমাকে বললে কেউ আমাকে সহযোগিতা করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। তো চেষ্টা করি আমি যতটুকু নিজে করতে পারবো ততটুকুই আয়োজন করতে। এটা সব থেকে একটা প্লাস পয়েন্ট, জানো তো। তুমি তোমার নিজের সামর্থ্য অনুযায়ী জোগাড় যন্ত্র করবে, যে তোমার ক্যাপাসিটি আছে, তুমি ধরো একটা কোনো অনুষ্ঠান করছো, তুমি 5 জন লোককে খাওয়াতে পারবে, তুমি 5 জনেরই আইটেম রেডি করবে। এমন নয় যে তুমি 50 জনকে বলে দিলে এরপর তুমি আশা করছো ও আমাকে রান্না করে দেবে, ও এসে পরিবেশন করবে। এটা কখনোই করবে না। তোমার যতটা নিজস্ব ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী সবসময় আয়োজন করবে, দেখবে তোমার সেই কাজটা করতে কোনো অসুবিধা হবে না, সুষ্ঠু সুন্দরভাবে সেই কাজটা তুমি সম্পূর্ণ করে উঠতে পারবে। অনেকেরই ক্যাপাসিটি থাকে, কিন্তু না তারা সাহস করে এগোতে পারে না কোনো কাজে। এটা এটা হচ্ছে এক একজনের থাকে ভীতি। হ্যাঁ, এটা আমারও ছিল না বলবো না। যাদের মধ্যে এই জিনিসটা থাকে না, শুরুতে তাদের ছোট ছোট প্রোগ্রাম করতে হয়। যেমন আমি আমার বাচ্চাদের বার্থডেগুলো শুরুতে যখন করতাম, তখন ওই 5-6টা বাচ্চা আশেপাশে, তাদেরকে ডাকতাম, একটু স্ন্যাক্স, একটুখানি কেক, এইসব দিয়ে সেটা অনুষ্ঠানটা কমপ্লিট করতাম। দেখতাম সুষ্ঠুভাবে ম্যানেজ করেছি। তারপরে আরেকটু বাড়াতাম, লুচি তরকারি, মানে এরকম করে অ্যারেঞ্জ করতে করতে না একটা নিজের মধ্যে কনফিডেন্স এসছে যে হ্যাঁ, আমি সামলাতে পারবো। আর তার জন্য না একটা সুন্দর তোমাকে প্রোগ্রাম, মানে তোমার নিজের কাজের যে একটা প্রোগ্রাম, সেটা তৈরি করতে হবে। কেন, একার হাতে তোমাকে পুরো অনুষ্ঠানটাকে ম্যানেজ করতে হবে, প্লাস ঘর সংসারের কাজ ম্যানেজ করতে হবে। তো সেই জন্য প্ল্যানিং কিন্তু খুব জবরদস্ত একটা করতে হবে। যেমনভাবে ধরো আজকের কথা বলি, আজকে একার হাতে সকাল থেকে আমি জানি আমার বাজারে বেরোতে হবে, যেহেতু আমি ওই একবারে বাইরের কাজটা মিটিয়ে ঢুকে গেছি।
এরপর ঘরের রান্না বান্না, ঘরের যাবতীয় কাজকর্ম সব সেরে নিয়েছি। সারাদিনে আজকে উপোস, আমার তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, তবে হ্যাঁ হাজব্যান্ড রয়েছে, বড় ছেলে রয়েছে, তাদেরকে খেতে টেতে দিয়েছি। কিচেন টিচেন সব পরিষ্কার সুন্দর করে গুছিয়ে এখন অর্গানাইজ করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা হাতে আজকে আমার সময় থাকবে না, কারণ পুজোটা রাতের দিকেই হবে। হ্যাঁ, কী পুজো হবে সেটাই তো এখনও বলিনি। বাড়িতে একটু নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো করার ইচ্ছে হয়েছে, অনেক দিন ধরেই মনে ইচ্ছে হচ্ছে, তো ভাবলাম আজকে দিয়েই দিই। বাড়িতে সবাই যখন আছে, বড় ছেলেটা বাইরে ছিল এতদিন, তো এসছে যখন একবারে দিয়েই দিই পুজোটা, সেই জন্যই আয়োজন করা। তো এই কারণে জানি রাত্রে ওইদিকে ব্যস্ত থাকবো, তাই জন্য এখন হাতে সময় রয়েছে দুপুরবেলা আমি কিন্তু ঘরটাকে পুরো গুছিয়ে আমার যা ঘরের যাবতীয় যা কাজ থাকে সেগুলো সব সেরে রাখি। কাজের গুরুত্বগুলো বুঝে বুঝে যদি আগের কাজ পরে, পরের কাজ আগে, এরকমভাবে কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায় না, অনেকটা সহযোগিতা হয়, কিন্তু অনেকটা টাইম সেভ হয়ে যায়। সন্ধে পায় হয় লাইটটা জ্বালিয়ে দিই। আর এই যে বাইরে তো জামা কাপড় এখন মেলা যাচ্ছেই না, ভেতরেই মেলেছি, কারণ এই রোদ এই বৃষ্টি। জামা কাপড়গুলো ভাঁজ করবো, মানে এখন কি হচ্ছে, রাত্রিবেলা বিশেষত এই ধরনের কাজগুলো আমি করে থাকি, তো সেই কাজগুলো এখন করে নিচ্ছি, কারণ সারাদিন উপোসের পর রাত্রে আর আমার ঠিক সেই লেভেলের এনার্জিটা থাকবে না যে ওই কাজগুলো করবো, সেই জন্য। আরেকটা যেটা বলবো, নিজেকে কখনোই কোনো পরিস্থিতিতে দুর্বল মনে করবে না। সিচুয়েশান যখনই আসবে তখনই তুমি ভাববে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, আমি তো এটাই ভাবি, হ্যাঁ আমার দ্বারা হয়ে যাবে, কিন্তু আমি সেটাকে নিয়ে কিন্তু বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করি কাজটাকে কিভাবে উদ্ধার করব। এটা ইম্পর্টেন্ট। সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আগে চিন্তা ভাবনা করবে কিভাবে কাজটা করা যাবে, তারপর তুমি কাজে হাত দেবে, দেখবে কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবে। নিজেকে কখনোই দুর্বল ভাববে না এবং অন্যের সামনে সেটা কখনোই প্রকাশ করবে না, কারণ তোমার দুর্বলতার সুযোগটা কিন্তু সবাই নেবে, ঘরে কি বাইরে, এটা কিন্তু 100%। তাই তোমার যে দুর্বলতার জায়গাগুলো আছে তুমি জানো, এবং সেটাকে তুমি নিজেকেই রিকভার করার চেষ্টা করো। সবাই সব জিনিসটা সবসময় পারে না, সবার হয়েও ওঠে না, কিন্তু নিজের ইচ্ছাটা যদি থাকে সেই জায়গাটা কিন্তু ফুলফিল করা যায়, এটা আমার বিশ্বাস এবং আমিও করেছি। তাই তোমাদের বলছি, অনেকেই আমরা পারি না অনেক কাজ, অনেকে পুজোর কাজ সুন্দরভাবে করতে পারে না, অনেকে ঘরে রান্নার কাজ সুন্দর করে করতে পারে না, অনেকে ঘর গোছানোর কাজ সুন্দর করে করতে পারে না। সবার কি সব জিনিসটা সমানভাবে হয় না, প্রত্যেকটা মানুষ কখনোই পারফেক্ট হয় না। তো সেই জায়গা থেকে যদি আমরা নিজেদেরকে একটু একটু করে কারেক্ট করি, একদিন আমরা সব কাজটাই সুন্দরভাবে করে উঠতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং আমি নিজেকে দিয়ে এটা যাচাই করে দেখেছি যে হ্যাঁ আমি অনেক কাজই পারতাম না, যেগুলো এখন পারি, সুন্দরভাবে পারি। সন্ধে পুজো দিতে আসার আগে ওদিকে কিন্তু আমি সমস্ত কাজটা সেরে এসেছি। ছেলেদের বিকেলের টিফিন, হাজব্যান্ডের চা সব কমপ্লিট করে দিয়ে এসে এবার ঠাকুর ঘরে ঢুকেছি। আমি জানি আমি এখানে ঢুকেছি, একদম শেষ করে বেরোবো। সকালেই যে বাজার করে এনেছিলাম, ব্যাগ থেকে কিছুই বার করে নিই, বের করে কোথায় রাখবো, আর জায়গাটা তো খুব বিশাল বড় নয় ঠাকুর ঘরটা, ওই জন্য এখন সব ফল টলগুলো আবার ধুয়ে গুছিয়ে নিলাম, কিন্তু জল টলগুলো সব তুলে গুছিয়ে রেখেছিলাম যাতে রাত্রে আমার কোনো অসুবিধে না হয়। আমি জানি যে রাত্রিবেলা একবারে সন্ধ্যের সময় সব ওদিকে সেরে এসে ঢুকে সব সুন্দর করে গুছিয়ে নেব। আমি জানো তো পুজো ঘরে নিজের হাতে গোছাতে বেশি পছন্দ করি। ঠাকুরমশাই আসে জাস্ট পুজো করে, কিন্তু তবুও ঠাকুরমশাই কেন যে আমায় ঝোলায় প্রত্যেকবার, এত রাত করে আর বলার কথা না। এগুলো সব গুছিয়ে টুছিয়ে দিয়ে যাব, গিয়ে ফ্রেশ হব, হয়ে শাড়িটা পরে এসে তারপরে পুজোতে যখন আসবে বসবো। কারণ কি জানো তো, এই শাড়ি না পরে এমন হয়েছে বাজে অভ্যেস, শাড়ি পরে আর সেইভাবে কাজই করতে পারি না, কি বাজে অভ্যেস হয়ে গেছে, সত্যি এটা খুব বাজে অভ্যেস, মানে শাড়িটা যেন এখন শখের জিনিস হয়ে গেছে। এখনও পর্যন্ত শরীরটা ভালোই ছিল জানো তো, এই মানে যেদিন পুজো হচ্ছে সেদিনকে রাত্রিবেলা যখন বাড়ির পুজোটা হয়, মুষলধারে বৃষ্টি নেমেছিল, পুরো ভিজে গেছিলাম চুপচুপে, ব্যাস তারপরেই এসেছে জ্বর, এবং একজন পরপর দুই ছেলে সবাই অসুস্থ, ছোটো ছেলেটার তো কানে ইনফেকশানই হয়ে গেল, তো এখনও ডাক্তার দেখানো চলছে তার। তো মোটামুটি আজকের ব্লগটা এখানেই রাখি, এই ছোট্টখাটো একটু পুজোর আয়োজন করেছিলাম, আর পুজোটা পুরোটা শ্যুট করতে পারিনি, কারণ কি জানো তো, এত বৃষ্টি সেই সময় নেমেছে, আর অনেক রাত করে পড়েছে। ঠাকুরমশাই যে কেন আমার সাথে বারবার এরকম করে আমি জানি না, ঘরের কাছের লোক বলে মনে হয়। আজকের ব্লগটা এখানেই রাখি, কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। ভালো